বাসুদেব ঘোষে নামে নবদ্বীপ মাঝে বাসুদেব ঘোষে নামে নবদ্বীপ মাঝে বাসুদেব ঘোষে নামে নবদ্বীপ মাঝে সর্বক্ষণ গৌর হরি নামে প্রেমে ভাসে সর্বক্ষণ গৌর হরি নামে প্রেমে ভাসে নাই তার পুত্র কন্যা সংসার ঝারে নাই তারি পুত্র কন্যা সংসার মাঝারে আজ মন দুঃখে থাকে সে ভাবনায় অন্তরে আর মন দুঃখে থাকে সে ভাবনয়ন্তরে আজ মন দুঃখে থাকে সে ভাবনায় অন্তরে আজ মন দুঃখে থাকে সে ভাবনয়ন্তরে সদাই গৌর নামে প্রেমে ভাসে গৌর নামে প্রেমে ভাসে সদাই গৌর নামে প্রেমে ভাসে গৌর নামে প্রেমে ভাসে সে যে অন্য কিছু জানে না হে গৌর নামে প্রেমে ভাসে অন্য কিছুই জানে না হে গৌর নামে প্রেমে ভাসে খণ্ডবাসী গ্রামে বাসুদেব ঘোষের জন্মস্থান। মাগো, আমি এই যে বাসুদেব ঘোষ এর ক ভাই জানেন? 3 ভাই, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ। মাগো, আমি এর আগে যে লীলাটা গিয়েছি না গোবিন্দ ঘোষের, অগ্রদ্বীপের গোপীনাথ, জানেন তো? ওটা আমি এর আগে গিয়েছি। আর আজ তার আরেক ভাই বাসুদেব ঘোষ, তার সেই অমল মূর্ণে সুন্দর তারই আজ মাটির গৌর গাইব। তখন
তখনকার দিনে কি ছিল জানেন? তখনকার দিনে ভাগবত, মহাভারত, বড় বড় গ্রন্থ পড়তে হতো। তার জন্য কি ছিল? ব্রাহ্মণদের টোল ছিল, বড় বড় ওই নবদ্বীপের টোল ছিল ওদের পড়বার জন্য। সেখানে অনেক বড় বড় নিমাই পণ্ডিত, গঙ্গাধর পণ্ডিত, সবাই সবাই কিন্তু ওই টোলেই পড়েছেন জানেন। তাই আজ বাসুদেব ঘোষও ওখানেই পড়ে। প্রথম থেকে বাসুদেব ঘোষ আমার গৌর হরিতে অনুরক্ত ছিল। অনেক অনেক গৌর হরির চরণে তিনি আসক্ত ছিলেন, খুব ভালোবাসত গৌর হরিকে। কিন্তু তার ছিল স্ত্রী, যার নাম পদ্মাবতী। পদ্মাবতী, তাদের কোনো জানেন সন্তান সম্পত্তি ছিল না, কোনো সন্তান ছিল না। সেই যে কষ্ট, মনে যে দুঃখ, কে সইতে পারে? কোনো মা কি সেই কষ্ট সহ্য করতে পারে? একদিন পদ্মাবতীকে নিয়ে বাসুদেব ঘোষ নবদ্বীপে গিয়েছে। সেখানে গিয়ে দেখতে পেল সচিমার কোলে কোল আলোকিত করে ছোট্ট বালের নিমাই খেলাধুলো করছে। সেই দেখে আর সহ্য করতে পারছে না। আমারও যদি এইরূপ একটি সন্তান হতো, কতই না আমি আনন্দ পেতাম। ওগো স্বামী, দেখো দেখো না, কত সুন্দর ভাবে কোল আলো করে খেলাধুলো করছে। ওগো স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না। ওগো স্বামী, তুমি কি জানো, আমি যদি যখনই গৃহ থেকে বের হই, পাড়া প্রতিবেশীরা আমাকে দেখলে কি বলে? আমাকে দেখলে বলে নিপুত্রী নারী, ওর মুখ দর্শন করলে নাকি যাত্রা অশুভ হয়। তাই স্বামী, কেন আমি আজ যে সহ্য করতে পারছি না। তোমার গৌর হরি এত পাষাণ কেন? তুমি তো এতই গৌর করো, তোমার গৌর হরি কেন এত পাষাণ? না, তুমি আমার গৌর হরিকে পাষাণ বলতে পারো না। আমার গৌর হরিকে পাষাণ বলো না। পাষাণ তুমি বলিছ তুমি আমার গৌর হরিকে পাষাণ বলো না। সে তো পাষাণ স্বামী, আমি যা সহ্য করতে পারছি না। কেন বলেছ তুমি আমায় কি দিলে? সুখ দিলে না শান্তি? সে তো পাষাণ পাষাণ তুমি পদ্মা বলিছ সে তো পাষাণ তুমি আমি
জানি তোমার মনের মধ্যে কতটা বলেছ কষ্ট। যারে, কিন্তু সে তো পাশানি হৃদয়ে মাঝে আছে সদা সবাই তারে তুমি আমার গৌর হরিকে পাশান বলো না পদ্মা। কেন? আমি জানি তোমার এই মনের মধ্যে কতটা কষ্ট আছে। হৃদয়ে মাঝে আছে সদা সবাই তারে হৃদয় মাঝে আছে সদা সবাই তারি আসান তুমি বলিছ যারে। বলো না বদ্দা, তুমি আমার গৌর হরিকে আর পাশান বলো না। পাশার তুমি বলিছ যারে, সে তো পাশান। তুমি আমায় কি দিলে? সুখ দিলে না শান্তি দিলে? বলো, চুপ করে আছো কেন? তুমি তো আমায় কিছু আমায় তুমি দিলে না, সুখ শান্তি কিছু দিলে না। আমি কিভাবে বাঁচবো এই মায়ার সংসারে? ওগো স্বামী, আমি যা সহ্য করতে পারছি না। আমি ঘর থেকে যখনই বের হই, আমাকে কেউ দেখলে নিপুত্রী নারী বলে। কেন কেন বলে? আমি যা পাচ্ছি না স্বামী। তুমি তো থাকো সেই সুরধ্বনি নদীর তীরে, আর আমি কেন একলা? আমি কেন একলা এই কষ্ট সহ্য করব? স্বামী, আমি যে আর বাঁচতে চাই না, আমি যে আর বাঁচতে চাই না। অগতির গতি না। ওগো স্বামী, আমি যে আর বাঁচবো না। গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। সবাই বলে সর্বজনা অভাগিনী পুত্র না। আমি বলবো না গো, আমি বলবো না। অগতির গতি নয়। ওগো স্বামী, আমি আর সহ্য করতে পারছি না। সবাই বলে সর্বজন অভাগিনী পুত্রহীন। আমি বলবো না গো, আমি বলবো না। ওগো স্বামী, পতিতি পাবন সবাই বলে মা বলে ডাক শুনলাম না। ওগো স্বামী, থেকো তুমি বাঁচতে
বাঁচতে আর চাই না, বাঁচতে আর চাই না। পতিত পাবনে সবাই বলে ওগো স্বামী, আমি যে আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। কেন? জানি না তার মহিমা। আমি থাকবো না স্বামী। ও গো স্বামী থেকো তুমি, বাঁচতে আর চাই না, বাঁচতে আর চাই না। গঙ্গাতে প্রাণ বিসর্জন দেব। আমি যে আজই যে আমি গঙ্গাতে প্রাণ বিসর্জন দেব, আর সহ্য করতে পারছি না। ছাড়ে সকল বাসনা, এমন সে পতিতায় আমি, আমায় কৃপা হলো না, আমায় কৃপা হলো না। গঙ্গাতে প্রাণ বিসর্জন দেব, ছাড়ি সকল বাসনা। আজ আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না। বাঁচতে আর আমার- চাই না, আমার কলিতে বাঁচতে আর চাই না। অগতের গতে না। কেন কেন এত কষ্ট দিচ্ছ? সবাই বলে সর্বজনা, আমি আমি আজ বাঁচতে চাই না। অভাগিনী আমি আজ গঙ্গাতে প্রাণ বিসর্জন দিয়ে প্রাণ ত্যাগ করতে চাই। আমি আর রাখবো না, বাঁচতে আর চাই না। ও স্বামী, কেন কেন তোমার গৌর হরি এত পাষাণ? কেন? আর এমন সময় মাগো, এই দৃশ্য দেখে দুজনে কেঁদে ফেটে পড়েছে। বাসুদেব ঘোষের এক বন্ধু ছিল, তার নাম কি জানেন? কালিদাস। এই দৃশ্য দেখে ছুটে এসেছে, এসে বলছে, বন্ধু বাড়ি ফিরে যাও। পদ্মাবতীকে বলছে, বন্ধুর স্ত্রীকে বলছে, তুমি বাড়ি ফিরে যাও, গঙ্গাতে প্রাণ বিসর্জন দিও না। আত্মহত্যা মহাপাপ। আমি যদি তোমাকে একটি সন্তান দিই তবে কেমন হয়? কি বলছো? আমাকে তুমি সন্তান কিভাবে দেবে? না না বন্ধু, না, তা হতে পারে না। আমি তো বলেছি, আমি দেব বলেছি, যখন অবশ্যই দেব। এমন সময় বাসুদেব ঘোষ অট্ট হাসি হাসছে। বন্ধু দেবে সন্তান, আর সেই সন্তান নাকি আমাকে বাবা বলবে আর পদ্মাবতীকে মা বলে ডাকবে। হাসছে কেন? জানে তো কোথা থেকে দেবে আমার বন্ধু। মনের মধ্যে কিন্তু তার ওই হাসিটা রয়ে গেল। কিন্তু এদিকে পদ্মাবতী, তার যে মনের ভালোবাসা, স্নেহ, মমতা, বন্ধু যখন বলেছে অবশ্যই দেবে, নিশ্চয়ই দেবে,
কবে দেবে, কবে দেবে আমায় আমার সন্তান, কবে দেব? এক সপ্তাহ হলে আমার বাড়িতে যেও, 7 দিন পর আমার বাড়িতে যেও, আমি তোমায় একটি সন্তান দেব। বেশ। এই কথা শুনে আজ পদ্মাবতী আর বাসুদেব ঘোষ দুজনে বাড়ি ফিরে গেল। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে পদ্মাবতী দিন গুনতে শুরু করেছে। দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। এদিকে পদ্মাবতী কোনো খাওয়ার মুখে তুলে না, সব খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। আর এদিকে বাসুদেব ঘোষ তার স্ত্রীর এমন রূপ দেখে আর সহ্য করতে পারছে না। কিছু তো করার নেই। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। বাসুদেব ঘোষ মনে মনে কি ভাবছে, বন্ধু যখন বলেছে যেতে তো হবেই, এই বলে আজ বন্ধুর বাড়ির দিকে রওনা হলেন। যাওয়ার বেলায় কি গাইছে, এমনি এমনি কি যাবে? পথের মধ্যে বন্ধুর বাড়িতে যাচ্ছে, যাওয়ার বেলায় কি গাইছে জানেন? মম অন্তর মন্দিরে রহনি সিদে কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান। যাওয়ার বেলায় পথের মধ্যে গিয়ে গিয়ে যাচ্ছে রহনে সিদে কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান। অন্তর মন্দিরে রহনি সিদে কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান। অন্তর মন্দিরে রহনি সিদে কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান। রহনি সিদে নয়নে রহনে সিদে এই নয়নে রহনি সিদে নয়নে রহনি সিদে এই নয়নে ভুলিতে পারি না আমি করুণা নিদান কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান। অন্তর মন্দিরে রহনি সিদে কৃষ্ণ গোপাল ভগবান ভগবান কৃষ্ণ গোপাল ভগবান। বন্ধু বন্ধু কই গো
বন্ধুর বাড়ির সামনে গিয়ে ডাক দিচ্ছে। আর এমন সময় বন্ধু যখন শুনতে পেয়ে গেছে, ছুটে এসেছে। এসো এসো বন্ধু, আমি বলেছি যখন অবশ্যই দেব। বেশ, এই বলে আজ কি করেছে জানেন? কালিদাস কালিদাস ছিল একজন বড় বড় মৃৎশিল্পী। মানে জানেন তো, ঠাকুর গড়ে যারা খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করত, সে একটি সুন্দর মাটির ছোট্ট গৌরের মূর্তি তৈরি করেছে। তৈরি করে রেখে দিয়েছে। কিভাবে রেখেছে বলুন তো? দেখুন, আমাদেরও এই পার্থিব জগতে যদি কোনো মূর্তিকে আনা হয়, মুখে আস্বাদন দেওয়া থাকে না? থাকে তো, খবরের কাগজ দিয়ে আস্বাদন দেওয়া থাকে। কেন জানেন? ওই কালিদাস ওই যখন গৌরহরিকে সৃষ্টি করেছিলেন, এত এত সুন্দর কোনোদিন হয়নি, কোনো মূর্তি তৈরি হয়নি। এত সুন্দরভাবে তার মুখ থেকে উজ্জ্বল আলো বেরিয়ে আসছে, নিজেই চাইতে পারছে না, তাই মুখে একটি আস্বাদন দিয়ে দিয়েছিল। এমন সময় কালিদাস গৃহর ভিতর থেকে ওই ছোট্ট মাটির গৌরকে নিয়ে এসে বন্ধুর কোলে দিয়ে দিয়েছে। অবাক দেখি, একই বন্ধু, এই আমাদের সন্তান? হ্যাঁ হ্যাঁ, এই এই তোমাদের সন্তান। কিন্তু কিভাবে হয়? এই যে একটা মাটির পুতুল, দেখুন মনের মধ্যে কিন্তু গেঁথে যাচ্ছে কি মাটির পুতুল। মাগো, মাটির পুতুল কথা বলে? কথা বলে না। কোনোদিন মাটির পুতুল কথা বলে না, কিন্তু কথা বলে। মাগো, জানেন গোসাই মন্দির জানেন? ওখানে কেন মানত করে সবাই? ওখানেও তো মাটির পুতুল, সবাই মানত করে, দেয়। কেন? নিশ্চয়ই অবশ্যই তাদের পুণ্য লাভ হয়েছে। তাই মাগো, মাটির পুতুলও কথা বলে। আর এদিকে বাসুদেব ঘোষের মনের মধ্যে আছে কি? মাটির পুতুল কথা বলবি? অট্ট হাসি হাসছে। বেশ, পদ্মাবতী যখন বলেছে বাড়ি তো নিয়ে যেতেই হবে, নিয়ে যাব। কিন্তু বন্ধু, এই পুতুলটি এর নাম কি? কি বলে ডাকবো? কি বলে ডাকবি? আমি না একটি নাম দিয়েছি খুব সুন্দর। কি নাম? নাম দিয়েছি গৌরহরি। গৌরহরি নাম দিয়েছি, নাম দিয়েছি গৌরহরি, নাম দিয়েছি গৌরহরি, নাম দিয়েছি গৌরহরি। নাম বন্ধু, যে গৌরহরি, খুব সুন্দর নাম গৌরহরি। নাম আমার গৌরহরি কথা বলবে তো? নাম দিয়েছে গৌরহরি, নাম দিয়েছে গৌরহরি, নাম দিয়েছি 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 গৌরহরি। আস্তে 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 বন্ধু, এত সুন্দর নাম গৌরহরি।
আমি যে গৌর হরিতেই অনুরক্ত, আমার এই সন্তানের নাম গৌর হরি। বেশ, এই বলে বন্ধু বাড়ি থেকে ওই মাটির পুতুলটিকে কোলে নয়ে আবার গৃহে ফিরে যাচ্ছে। যাওয়ার বেলায় কি গাইছে? অন্তর জানে তুমি অন্তরে থাকো, কে জানে মহিমা তব অপার বিলাস। অন্তর জানি